শিলাবৃষ্টি প্রথম বছরের প্রথম শিলাবৃষ্টি ছোট ছোট বড় বৃষ্টিতে তুমি দেখ কিরকম বড় পড়তে বুঝছ শিলাবৃষ্টি দেখছ এটাকে বলে শিলাবৃষ্টি তোর মাথায় যদি করে না তোর মাথা ফুটে যাবো গা আকাশ থেকে বরফ পড়তেছে নাম কি বৃষ্টি জুড়ে तुम्हारी में खर यार ना दे गाड़ी में नहर खाबी दे
ভিজটা সত্যি ন বন্ধ দেবেন দে কিছু নিয়ে আও নাই তো আমরা মাছের সন্ধানে বের হয়েছি বৃষ্টি হলে তো মাছ ওঠে সেটা দেখার জন্য বাপ রে বাপ বৃষ্টির অবস্থা কি এনে দুটা থাকার কথা পুকুর তো হেসি না না ওটা নেই যেটা ঢল নামে হিন্দে ওঠার সম্ভাবনা ই নেই তো তোমার পানা তো ই নেই যদি ধোয়া থাকতো একটু তাহলে অন্ধে উঠতো নাই তো ও সুন্দর দেখো মাছ এদিকে দেখার কথা মাছ মধু খাবে বৃষ্টির পরে আকাশটা পরিষ্কার হয়েছে কিছুটা কোন সাইডে যাও বৃষ্টির পরে মাছ ওঠে ভালো কিন্তু ওঠে না প্রথম বৃষ্টি তো তার জন্য মনে ওঠে না আমার দাদা বেঁচে থাকতে একবার বাড়িতে বসে বসে মাছ ধরছিল মানে পুকুর থেকে বাড়ি কিন্তু আমাদের অনেক দূর তারপরেও হাইটে 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 এটা কই মাছ একদম বাড়িতে এসে পড়ছে উঠানে এসে পড়ছিল সেগুলো অনেক আগের কাহিনী ছোটবেলায় হ্যাঁ এ আজরে বালতি নিয়ে আজরে মাছটুকু এনে বালতি নিয়ে এসে উন্দর পোনা আরে পানা দিয়ে জাতা পুকুর মাছ আছে পুকুরে তো নামে নাই জল কোনো জায়গা দিয়ে তাই না ঢল নামা লাগবে ঢল না নামলে হবে না জলের স্রোতটা যদি নামে তাহলে এবারে মাছ উঠবে এই যে এরকম ঢল নাম হ্যাঁ এটা খালি ধীরে 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 ধরে আনাবি না এর আগে একবার তো ধরছাল কৃষ্ণ অনেকগুলো প্রথম মানে বৃষ্টি হয়েছে এর আগে কিন্তু আজকের বৃষ্টিটা হলো একদম হাইস্ট বৃষ্টি তাই না প্রচুর জোরে বৃষ্টি হয়েছে ঠান্ডা মানে শীতের দিন হয়ে গেছে পুরো না ক্ষেতের জল শুকায় আবার কালকে রোদ উঠলে শুকিয়ে যাবে নিগা আমরা একটু হাইটা হাইটা ঘুরে একটু যাই যদি কোথাও মাছ উঠে ওদিকে খালের পারে যাই একটু দেখি দাঁড়াও আইতাছি আমরা ঢল নামিনা জায়গা থাকলে মাছ উঠতো তাই না যতই পুকুর সেচুক তারপরে মাছ থাকে বিশেষ করে কই মাছ এরা সহজে মরে না ঢল তো নামার কোনো রাস্তাই না কনে খুঁজ বান্ধব ওই যে এই জায়গাতে নামছে মনে হয় একটু মানে যেখান দিয়ে একটা জলের একটা স্রোত থাকতো ওইখান দিয়ে মাছটা উল্টা দিকে উঠে মাছ সবসময় উল্টা দিকে যায়
বাপ রে বাপ, ক্যামেরাতে সেই সুন্দর দেখা যাচ্ছে। ও যে কৃষ্ণ গেছে ওই সাইডে দেখলাম আর কি, বৃষ্টির পরে একটু বেরোলাম। বৃষ্টিতে তো ভিজতে ইচ্ছা করছিল, যে সুন্দর বৃষ্টি নামছিল, কিন্তু যে ঠাটা পরে তো ভয় করে, ঝিলকানি মারে। কৃষ্ণ নাও জায়গা তাহলে। হ্যাঁ বৃষ্টির নামতাছে, শুরু হয়ে গেছে। তবে পুকুরের কোনো একটা কোনা দিয়ে একটা মানে ইট ধারা কেটে দিলে না, তাহলে মনে হয় মাছ উঠতো ওই দিক দিয়ে। মানে ওটা তো পুরো জাতা পানাগুলো, কচুরি পানাগুলো সরিয়ে দিয়ে না, ওখান থেকে সুন্দর কোদাল দিয়ে চাইছে দিয়ে একটু জল বের করে দিলে, রাস্তা বের করে দিলে তাহলেই কাজ হইতো। দেখে ওরা ঘুরে গেলাম একটু। হ্যাঁ হ্যাঁ, একবার তো তুমি পাইছিলে অনেকটি, সেই ভিডিওটা দেখে আমার একটু লুপ লাগলো, তাহলে যাই দেখি, কিন্তু হইল না। যাই এখন বাসার দিকে যাই, বাড়ির দিকে। আকাশে বৃষ্টি আরো আইফো মনে হয়। এই ফুটো অর্ডার করতে করতে ভিজাই গেলাম গা। না দরকার আছে কি যে কাঁচা নাম ভাগিম নুন দিয়ে এখন না এদিক দিয়ে যে আলি ভালো হইতো, বাড়ির উপর থেকে গেলে আবার বুঝা যাওয়া যায়, তাই না? ঘুরে দেখতে সময় বেশি লাগবো। যাও না তখন ফুল বৃষ্টি তো এই দিক দিয়ে ঘুরে গেলে, এদিক দিয়ে ঘুরতে ঘুরতে মেলা দূর। ও কাঁচার দিয়ে নামাতে গেলে পরে যাম গা, রিক্স বেশি। অত রিক্স নেওয়ার দরকার নেই। এ রে ছাড়া পরে কিনা ভয়। আর এ পুকুরে জলটা শুকিয়ে গেছে হালকা, যে কটা মাছ আছে শান্তি পাইব। মাছের তেলাই তো খালি বিদ্যুৎ চমকে আছে, বিদ্যুৎ চমকেলে ভয় করে। এই দেখায় ওই যে ওই পুকুর থেকে উঠছাম, তাই না? বাগুন খেতে ও বাবা সালমা ওটা তো সেই চালাইছে, তাই না? পুকুর একটা হয়েছে না দিচ্ছে উগলা উগলা ওগুলো হয়েছে তাহলে দাবা মোবাইল যেগুলো যেগুলো আসলে একটা আছে। মাছ কর রাখুম, মাছ কর রাখুম। দেখ ব্যর্থ